প্রায়ই আমার এখানে যারা বিধায়করা আছেন, মাননীয় বিধায়করা প্রায়ই বলেন আমার এখানে স্পেশালিস্ট দিতে হবে, তাই আসে। কিন্তু আমাদের কাছে স্পেশালিস্টের সংখ্যা খুব কম ছিল। একবার এক জায়গা থেকে আরেক জায়গায় দিই, দেওয়ার পরে আবার ডেপুটেশন আরেক জায়গায় দিই, এরকম একটা মানে কি বলবো, এই ধরনের খেলা আমাদের করতে হতো। কিছু করার নেই, 3 দিন ওই জায়গায়, আবার 2 দিন বাদে আরেক জায়গায়, এই অবস্থার মধ্যে আমাদের চলতে হতো। কিন্তু আমার মনে হয় যে 170 উপরে আমরা টিপিএসসির কাছে আমরা চেয়েছিলাম স্পেশালিস্টের, কিন্তু মাত্র 45 ক্যান্ডিডেট আমরা পেয়েছি। একটু আগে আমার সাথে সেক্রেটারি সাহেবের কথা হচ্ছিল যে আমরা আবার এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো আমরা, কারণ এর মধ্যে বাই দিস টাইম যা শুনলাম অনেক স্পেশালিস্ট যারা পাশ করে গেছে, কাজে ওই জায়গাটা আমরা ফিল আপ করে নেব। কাজে যে আবদারটা বা যে ডিমান্ডটা আসতো বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন, আমার মনে হয় ওনাদের এখন সময় এসছে, ওনাদের যে সমস্যায় ওনাদেরও সমস্যা থাকে, তো সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বলে আমি আশা করছি। আমি সর্বপ্রথম যারা আজকে অফার নিয়েছেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন করতে চাই, কারণ এখন ওনাদের জীবন কিন্তু শুরু হয়েছে। এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন, কিন্তু মাঝখানে কিন্তু ততটা হয়তো সময় পাইনি যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেতে থাকার, কিন্তু এখন প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়ে গেল। আমি জানি না আবার সুপার স্পেশালিস্ট করলে আমার আরেক সমস্যা। 10 বছর যদি নর্মাল ওয়েতে যদি কেউ সুপার স্পেশালিস্ট অব্দি করতে চায় তাহলে 10 ইয়ার্স লাগে। এর জন্য অনেকে ডাক্তারি পড়াতেও চায় না আজকাল, গার্জিয়ানরা বলে যে এত দরকার নেই, নিজেরাই করবো বা যথেষ্ট। কিন্তু তারপরেও ডাক্তাররা সব টার্গেট আমরা সবাই জানি। তো এর মধ্যে যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করেন, তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম এলএমপি লাইসেন্সিয়াল মেডিকেল প্র্যাকটিশনার, এলএমএফ লাইসেন্সিয়াল মেডিকেল ফ্যাকাল্টি, এই ধরনের ডিগ্রি নিয়ে বহু ডাক্তার যারা এখন তো এই পৃথিবীতে নেই, এবং তারা যে কাজ মানুষের জন্য যে সেবা করেছেন এখনো মানুষ কিন্তু তাদের স্মরণ করে। সব কাজ করতো না, ছোটখাটো সার্জারি